আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য একটি এক্সনেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন সেই প্রসেসটিও আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আরও দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে নগদ এবং বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন এবং উত্তোলন করবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সনেজের ওয়েবসাইটে চলে আসছি। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পরে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে রেজিস্ট্রেশন আর একটি হচ্ছে ট্রাই ফ্রি ডেমো। তো এখানে এই রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে আপনাদের কান্ট্রি দিতে হবে, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিবেন, তারপরে নিচে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। আমি এখানে বাংলাদেশ কান্ট্রি দিলাম এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দিলাম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাবেন, একটি হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর একটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তো যেহেতু আমরা এখানে ট্রেডিং করে আয় করব, তাই আমরা এখান থেকে রিয়েল অ্যাকাউন্টটাই খুলব। তো আমি এই রিয়েল অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কমপ্লিট প্রোফাইল এই বাটনে ক্লিক করে দিবেন। কমপ্লিট প্রোফাইল বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের বলবে ভেরিফাই ইউর কন্ট্রাক্ট ডিটেলস। তো এখানে আপনাদের করতে হবে, প্রথমে আপনাদের ইমেলটি কনফার্ম করতে হবে, তারপরে কনফার্ম করতে হবে ফোন নাম্বার এবং তারপরে আপনাদের অ্যাড প্রোফাইল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিব। তো আমি এখন গেট স্টার্ট নাও এই বাটনে ক্লিক করে দিলাম। তো আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটি তারা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, সেই কোডটি আমি এখন এখানে বসিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করে নিলাম। তো এখন আমার ফোন নাম্বারটি কনফার্ম করতে হবে। ফোন নাম্বার এই বাটনে ক্লিক করে দিলাম। এখন এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বারটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। মোবাইলে পাঠানো কোডটি এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটিও ভেরিফাই করে নিলাম। তারপরে এখন এখানে অ্যাড প্রোফাইল ইনফরমেশন এই অপশনটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট নাও এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এই ফর্মটা কমপ্লিট করতে হবে। তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এই ফর্মটা কমপ্লিট করে নেই। ওপরে আমি ফার্স্ট নেমটি দিয়ে দিলাম এবং নিচে দিলাম লাস্ট নেম, তারপরে দিলাম ডেট অফ বার্থ, তারপরে দিলাম আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং এখানে জেন্ডার মেল সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। আমি এখানে ইনভেস্টমেন্ট সিলেক্ট করলাম। তারপরে আরও অনেকগুলো অপশন আসবে, প্রতিটা অপশনই আপনাকে এখান থেকে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে আদার দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে এইখান থেকে এডুকেশনাল দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপরে এমপ্লয়ার ফুল টাইম দিলাম, না ফুল টাইম না, এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিলাম, কন্টিনিউ সিলেক্ট করলাম এবং এখান থেকে ক্যাশ ব্যাংক ব্যালেন্স 5 থেকে 10 সর্বনিম্নটাই দিয়ে দিলাম। তারপরে অ্যানুয়াল নেট ইনকাম এটাও লেস দেন $5,000 দিয়ে দিলাম।
তারপরে এটা এটা নান ফর নাও এটা দিলাম, এবং এখান থেকে পলিটিক্যালি এক্সপোজ পারসন নো দিলাম। এখান থেকে হ্যাভ নো ট্রেডার লাস্টের এটা দিয়ে দিলাম। এখানে 1 মান্থ দিলাম। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আপনি আপনার মতো করে আপনার যেইটা ইচ্ছা আপনি সেইটাই এখানে দিতে পারবেন। তারপরে এখান থেকে তারপরে এটা দিলাম হইল ফরেক্স দিলাম, তারপরে কন্টিনিউ দিলাম। তারপরে ফার্স্ট টাইম এটা অনলাইন সার্চ দিলাম, কন্টিনিউ। তারপরে এখান থেকে আই উইল কনসিডার মাই ফিনান্সিয়াল সিচুয়েশন এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন। এখন এখান থেকে আমাদের ডিপোজিট করতে বলছে, তো আমি যদি এখন ডিপোজিট অপশনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু কমপ্লিট প্রোফাইল এই অপশনটাই আসতেছে। ডকুমেন্ট ভেরিফিকেশন না করা পর্যন্ত কিন্তু এখানে ডিপোজিট করা যাবে না। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে আপনাদের হলো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট এই ধরনের পেপারস দিয়ে অ্যাড্রেস ভেরিফাইটা করে নিতে হবে। তারপরে এখানে যদি আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করি, আপলোড ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন আসবে, এখানে লেখা থাকবে নন ইউএস রেসিডেন্ট এবং ইউএস রেসিডেন্ট। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাই এখানে নন ইউএস রেসিডেন্ট এই অপশনটাই রাখবো। তারপরে কন্টিনিউ দিব। এখন ভেরিফাই আইডেন্টিটির মধ্যে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আইডি কার্ড আছে এবং রেসিডেন্সিয়াল পারমিট আছে এবং ওল্ড আইডি কার্ডও আছে। যাদের স্মার্ট কার্ড নেই তারা কিন্তু এই ওল্ড আইডি কার্ড সিলেক্ট করে তারপরে আইডি কার্ডটি সাবমিট করতে হবে। এখানে কিন্তু তারা বলে দিছে যে একদম ক্লিয়ার এবং সোজা শেপে তারপরে আইডি কার্ডটা মোবাইল দিয়ে ছবি তুলে তারপরে আপলোড দিতে হবে। এরকম কোনা কাটা থাকলে কিন্তু হবে না, অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। দ্য ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট এখান থেকে উপরেরটা সিলেক্ট করে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করতে হবে এবং নিচেরটা সিলেক্ট করে আইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড করতে হবে। তো আমি ফ্রন্ট পার্টটাকে আপলোড করি, ব্যাক পার্ট আইডি সিলেক্ট করে দিলাম, ফ্রন্ট পার্ট আইডি সিলেক্ট করে দিলাম। তারপরে নিচেরটা ক্লিক করে আইডি কার্ডের 2টা পার্টই আপলোড হয়ে গেছে। এখন সাবমিট ডকুমেন্ট এই বাটনে ক্লিক করলাম। আইডেন্টিটি ভেরিফাই হচ্ছে, এই ডকুমেন্টটার আন্ডার রিভিউ। আপ টু 24 ঘন্টার মধ্যে তারা আমার আইডিটা ভেরিফাই করে দিবে। যখন আমার আইডিটা ভেরিফাই করে দিবে তখনই কিন্তু আমি আমার আইডিতে ডিপোজিট করতে পারবো। দেখুন ভেরিফাই হলে আপনাদের অ্যাকাউন্টে এমন একটি ভেরিফাই লেখা চলে আসবে। তো এখন কাজ হচ্ছে আইডিতে ডিপোজিট করা। ডিপোজিট করার জন্য এই ডিপোজিট বাটনে ক্লিক করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন এখানে অনেকগুলো ডিপোজিট মেথড রয়েছে, তো এগুলো কিন্তু লক করা ছিল। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু এই পেমেন্ট মেথডগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো যে কোনো পেমেন্ট মেথড দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে কিন্তু নগদ এবং নগদ টু 2টা অপশন আছে, আপনারা নগদটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন। এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পরে কত টাকায় কত ডলার পাবো সেটা কিন্তু এখানে এই নিচে তারা দেখাবে। তারপরে এই নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কনফার্ম দিতে হবে। এরপর এখানে নগদ অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। যে এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। বিকাশ দিয়ে পেমেন্ট করলে বিকাশের নামটা দিয়ে দিবেন, আর নগদ দিয়ে পেমেন্ট করলে নগদ নামটা দিয়ে দিবেন। তারপরে নিচে দিতে হবে আপনাদের নগদ নাম্বার, অথবা বিকাশ দিয়ে পেমেন্ট করলে বিকাশ নাম্বার। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর কিছু ইনফরমেশন তারা এখানে দেখাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি
এই নগদের একটা এজেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে তারা কিন্তু ক্যাশ আউট করতে বলছে। তো নগদ অ্যাপটা ওপেন করতে হবে এবং ওপেন করে তারপরে এখানে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। তো তারা যদি পেমেন্ট করতে বলে তাহলে কিন্তু পেমেন্ট করতে হবে, তারা এখানে লিখে দিবে। আপনারা কিন্তু এই নোটিফিকেশনটা একটু ভালো করে পড়ে নেবেন। তো এখন এই এজেন্ট নাম্বারটি কপি করে আমরা আমাদের নগদ অ্যাপে চলে যাব। তো নাম্বারটি কপি করে নিলাম। এখানে কিন্তু এক এক সময় এক এক নাম্বার দেওয়া থাকে। তো যখন যে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সেই নাম্বারেই আপনাদের ক্যাশ আউট অথবা পেমেন্ট করতে হবে। তো এখন চলে আসলাম আমার নগদ অ্যাপে। তো নগদ অ্যাপে এখানে চেপে ধরে নাম্বারটা পেস্ট করে দিব, যে নাম্বারটা কপি করেছিলাম, অ্যামাউন্ট দিব, তারপর এখানে পিন নাম্বার দিয়ে পেমেন্টটা কনফার্ম করে দিব। তো পেমেন্টটা কনফার্ম হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে গেলাম। এই ট্রানজ্যাকশন আইডিটা এখন কপি করব। কপি করে আমরা পুনরায় আবার সেই এক্সনেক্স অ্যাকাউন্টে চলে যাব। তারপরে এখানে এই যে নিচে দেখুন, এখানে চেপে ধরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দেব। দিলে কিন্তু পেমেন্টটা আমাদের প্রসেসিংয়ে থাকবে। তো দেখুন এখন আমাদের পেমেন্টটা আন্ডার প্রসেসিংয়ে আছে। তো তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবে। দেখেন ভিউয়ার্স, পেমেন্টটা হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে কিভাবে ট্রেড করতে হয়। তো আমি আপনাদের এখন খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিব যে কিভাবে ট্রেডটা করতে হয়। তো যারা বিগিনার তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে অনেকগুলো কারেন্সি আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে যে কোনো কারেন্সিতেই আপনারা ট্রেড করতে পারবেন। তো আমি এখান থেকে বিটিসি কারেন্সিটা সিলেক্ট করে নিব। তো মূলত হচ্ছে এখানে ট্রেডিং সিস্টেমটা হচ্ছে আপনারা বাই এবং সেল করা। তো এখানে যখন আপনাদের মনে হবে যে এই মার্কেটটা আপনার কারেন্সির রেটটা বাড়বে তখন আপনারা বাই করবেন, এবং যখন মনে করবেন যে না এটা দাম কমবে তখন আপনারা সেল করবেন। তো এখানে আপনারা যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন এটার উপরেই আপনাদের মূলত এই ফোকাস দিতে হবে। তো এটাই আপনাদের অ্যানালাইজ করতে হবে। তো যখন আপনারা দেখবেন যে কমবে তখন সেল করবেন, এবং যখন মনে করবেন যে বাড়বে তখন আপনারা বাই করবেন। তো সেল অপশনে তো বাই অপশনে গিয়ে এখানে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট দিয়ে তারপরে আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমার ট্রেডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখুন আমি কিন্তু লসে আছি। তো যখন আমি কিন্তু বাই করেছি, তো যখন আমার এই যে ইন্ডিকেট যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নর যখন উপরে উঠে যাবে তখন কিন্তু আমি প্রফিটে থাকবো। আর যখন প্রফিটে থাকবো তখন কিন্তু আমি এটা আবার সেল করে দিব। দেখুন এখন কিন্তু এখন আবার লসে আছি। কিছুক্ষণ আগেও কিন্তু প্রফিটে ছিলাম, এখন আবার লসে আছি। তো এভাবেই আপনারা বাই এবং সেল করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। যদিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো নেক্সটে আবার এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।